সুপ্রিয় দর্শক, আমি জসিমুদ্দৌন আছি গোয়াজারিয়া গুয়াগাছি, অর্থাৎ দুর্গম যেই গুয়াগাছিয়া, আসলে মেঘনা পরিবেশিত গুয়াগাছিয়া, যেটার কথা আমরা সবাই জানি। আসলে ইতিমধ্যে দেশ জুড়ে যেটা নাম ছড়িয়ে গেছে, অর্থাৎ এখানকার দস্যু বাহিনীদের অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের যে দাবানল দাহ এখানে আসলে বয়ে বেড়াতো বছরের পর বছর, যুগের পর যুগ, সেগুলোর অবসান ঘটানোর জন্য, অর্থাৎ এই এলাকাকে দস্যু মুক্ত করার জন্য যখন এই জামালপুরে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে, সেই অস্থায়ী ক্যাম্পকে ঘিরে আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছে এবং এখানকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উল্লাস আজকে আমরা দেখেছি। কিন্তু এখানকার মানুষের মধ্যে এখনো শঙ্কা কাটেনি, তাদের মধ্যে নানান ধরনের শঙ্কা রয়েছে। তারা বলছেন যে ৩ শতাধিক মানুষ এই গুয়াগাছিয়া থেকে তারা বিতাড়িত হয়েছে এই দস্যু বাহিনীর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে। সেক্ষেত্রে আসলে তারা চায় যাতে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় একজনের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগে আপনার সাথে আমরা কথা বলেছিলাম, আসলে ছোট্ট করে আমরা কথা বলবো, আমরা চলে যাবো সারাদিন আপনাদের এখানে। একটু বলবেন, এই যে পুলিশ ক্যাম্প হয়েছে, অস্থায়ী পুলিশ ক্যাম্প হয়েছে, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছে, আমাদের সাথে কথা বলেছে, আপনাদের আশ্বাস দিয়েছে, সবকিছু মিলে এখনো মানুষের মধ্যে আমরা আতঙ্ক দেখেছি, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এখানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগমন উপলক্ষে আপনারা দেখছেন স্থানীয় মানুষের উচ্ছ্বাস। স্থানীয় মানুষজন এই ডাকাতদের অত্যাচারে দীর্ঘদিন, প্রায় দীর্ঘ 25 থেকে 25 বছর যাবত তারা এই ডাকাতদের নির্যাতিত। যারা এই ডাকাতদের বিরোধিতা করছে, এখানে যারা অবৈধভাবে বালু উত্তোলন করত, মাদক ব্যবসা করত, চাঁদাবাজি করত এবং স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করে মানুষকে আহত করত এবং অনেকগুলা ঘটনা, তারা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এই মেঘনাতে অনেকগুলো হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে বাংলাদেশ সরকার মনে করেছে একটা অস্থায়ী ক্যাম্প হবে, অস্থায়ী পুলিশ ক্যাম্পকে স্থায়ীকরণের প্রক্রিয়া যেটা চলছে। কিন্তু এখানকার লোকজন এখনো শঙ্কায় আছে যে তারা পুলিশ ক্যাম্পে হামলা করেছে। এই পুলিশ ক্যাম্পে হামলার মাধ্যমে তারা জনগণকে এই মেসেজ দিতে চাইলো যে তারা বাংলাদেশ সরকারের চাইতেও শক্তিশালী। এখন মানুষের ভিতর কিছুটা স্বস্তি কাজ করছে, পাশাপাশি এই ডাকাতরা যেহেতু সবাই গ্রেপ্তার হয় নাই, সে কারণে মানুষের ভিতর অসুস্থও কাজ করছে, যাতে এই মানুষজন আবার তাদের এলাকায় ফিরতে না পারে সেই ভয়ে। শঙ্কার জায়গা আপনি যেমনটি বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার সাথে ক্যামেরা সহযোগিতা করছেন আব্দুল্লাহ তুষার। আসলে যেমনটি বলতে হয়, একজনের কথা থেকে মোটামুটি সবকিছু চলে এসছে। এখনো মানুষ শঙ্কায় আছে, এখনো আসলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, আমরা 1-2 ঘন্টা পর্যন্ত এলাকায় ঘুরেছি, দেখেছি শত শত পরিবারগুলো যারা এলাকা ছেড়ে বিতাড়িত হয়েছে, অনেকে আসতে শুরু করেছে, কিন্তু অনেকে এখনো আসেনি। অনেকে ঘরে এখনো তালাবদ্ধ, তারা যেমন তাদের প্রতিবেশীরা যেমন বলছেন এখনো শঙ্কার কারণে অনেকে আসেনি। আবার যারা অনেকে এসছে তারা কিন্তু এই যে ক্যাম্পটির আশেপাশে তারা অবস্থান নিচ্ছে, অর্থাৎ যার বাড়িতে এখনো যেতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলে গেছেন যে নয়ন পিয়াস দেশ ছেড়েছে, তারা অন্য দেশে পালিয়েছে, কিন্তু তারা বলছেন যে শত শত যে জলদস্যু আছে, তারা বাকি যারা আছে তাদেরকে অন্তত গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তারা আসলে কোনোভাবে একেবারে আবাসনের যে সংখ্যা, সেই সংখ্যাটি কাটাতে পারছে না। প্রিয় দর্শক, আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও বলছি, আমরা গুয়াগাছিয়া দীর্ঘদিন ধরে আমরা মুন্সিগঞ্জ টিভিতে সংবাদ পরিবেশন করেছি। আমরা 71 টেলিভিশনে, আমি 71 টেলিভিশনের উপর সংবাদ পরিবেশন করে আসছি এবং তারই বদলতে কিন্তু এখানে পুলিশ ক্যাম্পের যে প্রথম নারাটি দিয়েছে এবং সেই হিসাবে ক্যাম্পটি হয়েছে। আমরা আসলে এই জায়গাতে চোখ রাখবো এবং আমরা থাকার চেষ্টা করব এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত তাদের পাশে থাকুন। এই প্রত্যাশাটা রেখে আমি জসিমুদ্দৌন আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।